ফলারে বিয়া করাইব সাইটো যাইব, সাইটো যাইতেছে কারাই জানেননি? ফলার দুলাবাই বোন জামাই মাইয়া সাইটো যায়, ফলারে বিয়া করাইব, শালারে বিয়া করাইব, দুলাবাইয়া চায় মাইয়া যাইতো, চাচা জেড়া মুরব্বী খালু নানা সবাই লইয়া যাইতে আছে। তো ইসলাম বলে আপনি এত লোক যদিও যান, দেখবে শুধু ছেলে মেয়েকে, মেয়ে দেখবে ছেলে। ঠিক কিনা কর? আপনি এটা কিনা করলেন? বাজারও যেমনি গরু তুলে সাজাইয়া আইনা সেটা মাইয়ারে তুলছে, নানায় চাইয়া রইছে, ফলার দুলাবাইয়া চাইয়া রইছে, এরপরে মাইয়া যে লম্বা গমটা দিয়া রাখছে, ফলার দুলাবাইয়া এসে আবার গমটা উদাম করে দিতে আছে। শরম কি আর ভাবি তুলে? ঠিক নি রে? ওই দুলাবাইটার সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে খিসন যাইতো। ঠিক কিনা কও? এ অসুবিধে কারবারটা করছে কিতা? বিয়া করব তোর শালায়, তুই চাইয়ার ইসুত কি তুই মাইয়ার ফা কিতা কারবার কিতা রে? রহমত বরকত তো ফেরেশতা বারে উদয় হয়ে গেছে কত। বিয়া করব ফলায়, ভাইয়া দেহার দরকার ফলায়, ভাইয়ার বোন যাবো, ফলার বোন যাবে, তো সংসার করতো না, সংসার করবো যেই ফলায়, সেই ফলারে দেখতে দিবেন। ফলায় ভাইয়ারে দেখবো, ভাইয়ায় ফলারে দেখবো। এরপরে আনুষ্ঠানিকভাবে পারিবারিকভাবে আপনারা বিয়া ঠিক করবেন। 15 জনে গিয়া মাইয়ার ইন্টারভিউ লইতে আছে, সেইটাই কাঁপতে আছে, সেইটারে কইছে সূরা ফাতিহা কও, সেইটা কও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সকলে জিগের দিয়ে ও ভুল হয় ঘটক যেতে হাতে কয় ফারে, কত বাজি দিয়ে দুইও সালাই দিয়া গেছে গা, কয় ওই ডরে ফারে, ডরে ডরে বিলে থাকনার লোকে 2 লাইন চিঠা গেছে। আহারে মুসলমান, আব্বা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা। কেন 1 মাস রোজা রাখছেন না খাইয়া? আল্লাহর ভয় অন্তরে নিয়া জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি কাজে লাগানো না যায়, তাহলে খাইবেন ধরা, কোনো লাভ হবে না। ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি না ডাকে, রেল লাইনের ভিতরে নিয়ে বাস তুল্লা দিও না, রেলগাড়ির আইনা পিস করা রাস্তায় নামাইও না, তাইলে যেমন চলবে না। মুসলমান কাফের বেদিন অনুকরণ করে কখনো মুসলমান শান্তি পাবে না। ঠিক কিনা? বাসের রেল লাইনও তুল্লা লাইছে রে, বাসের রেল লাইনও তুল্লা পইলা তো ভালো আছিল মাইদি দিয়া। রাজা প্র্যাকটিস করে ঘর আজ সারাদিন লাগাইয়া কয় সাবসেন হয়নি, ঠিক করে আনসার যেটা কইব মাহফিল। আচ্ছা ওকে ফাইন, থ্যাংক ইউ। সবাই কন আমিন, জোরে কন আমিন। তাহলে আমাদের অন্তরে ভয় থাকবে কার? না কথা কটা ভয় থাকবে কার? কোরআনুল কারীম 30 পারা। কয় পারা? আরে কথা কয় না। আর আমি যেটা জিগাই ভাই কথা কয়েন, কোরআন শরীফ কয় পারা? 114টা সূরা। কয়টা সূরা? 21 পারায় সর্বশেষ যে সূরাটা, এই সূরাটার নাম হলো সূরা আহজাব। এটা 22 পারায় সহ ঢুকে গেছে, শুরু হয়েছে 21 পারা দিয়া। এই সূরাটা 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আপনি ডরাইবেন কারে? এটা কে কয়? আল্লাহ কয়। কারে কয়? নবীজিরে কয়। আপনারা বোধহয় কথা শুনতেছেন না আমার, না? তা আমি যেটা জিগাই আর দি কইতেন পারেন না। আল্লাহ নবীজিরে কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ। আল্লাহ নবীজিরে কইতেছে ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন আল্লাহরে। ডরাইবেন কারে? কথা কয় না, ডরাইবেন কারে? এরপরে কয় আচ্ছা রে, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যা করে আপনি তার অনুকরণ করবেন না। এক দূরার ভিতরে ওয়াজ থাকবে, খুব ধৈর্য ধরে বসেন। তাহলে 1 নম্বরে নবীজিরে আল্লাহ কয়
যে আপনি ভয় পাবেন শুধু কারে? আচ্ছা, এখনো যে নবীজিরে কইল, এখন কি শুধু নবী উদ্দেশ্য না আমরা ওইটার ভিতরে আছি? মনে করেন অহন যদি এই আয়াতটা নাজিল হইতো, অহন কি তা কইল? আল্লাহ কইল, এই কলামুড়ি নিবাসী মাহফিলের ভিতরে যারা আইছো, আমি বললাম জি আল্লাহ বলেন, তোমরা ডরাইবা শুধু আল্লাহ রে, সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে ঠিক আছে, আল্লাহ আপনাকে ডরাবো। আর কি করা লাগবে? ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা, তাদের অনুকরণ করা যাবে। ওই যে কইছিলাম যে আমরা ইসলামটারে আমরা সাংঘাতিক বিপদে ফালাই দিছি। আমরা মুসলমান পরিচয় দেই, আমরা দাড়ি আছে, আমরা টুপি আছে, আমরা পাঞ্জাবি গাও দেই, সমাজও মসজিদ আছে, আমরা আজান হয়, আমরা মসজিদও যাই, নামাজ পড়ি, কিন্তু সামাজিক আচার আচরণে আমরা ইসলামকে একবারে বিদায় করে দিছি। যেমন 1 নম্বরে আমরা কি কইলাম? যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলে দিলেন যে শোনো, তোমরা ডরাইবা আল্লাহরে, আর কাফের মুনাফিক যা করে তোমরা এই কাজটি করবা না। এই যে বিয়ার সময় গায়ে হলুদের নাম দিয়া যা হয়, এটা কিন্তু মুসলমানদের ছিল না, এটা হিন্দুরা করতো। এইরকম এই হিন্দুদের সংস্কৃতি আমাদের দেশ আইন না। অনেক মুরব্বী আমার আতদৈরা কইছে যে হুজুর, আমরার জমানায় বিয়া যেমনি হইতো, এই একটা গায়ে হলুদের টেহা দিয়া 10টা বিয়া করান গেল। ঠিক কিরকম? গায়ে হলুদের ভিতরে আপনার মিউজিক পার্টি আনে, তারপরে নাচুন্যা আনে, এরপরে গান লাগাই দিয়া নাচে, তারপরে ফলায় যায়, ফলা ফাইনে ফলার বন্ধুরা যায় মাইয়ার বাড়ি গায়ে হলুদ দিত, আর মাইয়া ফানে মিল্লা যায় ফলারে গায়ে হলুদ দিত। যেই মাইয়াডার এই ফলাডারে দেখা হারাম, যেই ফলাডার এই মাইয়া ফান্ডি দেখা হারাম, এই ফলারে গেছে মাইয়া ফানে, মাইয়ার যেই মাইয়ার বিয়ে হইব, মাইয়ার খালাতো বোন, তালতো বোন, জাড়াতো বোন, ফাড়াতো বোন, হুফাতো বোন, যত জাতের বইন আছে সব দিনে লইয়া এক বেড়ায় গেছে ফলারে গায়ে হলুদ দিত। ফলায় বইয়া রইছে, ফলার বন্ধু বান্ধব বইয়া রইছে, এরপরে এই ফলার গায়ে হলুদ দিতে আছে ভাইয়া ফানে। এই ফলাটারে দেহায় হারাম, আর এই জায়গাত ফলার গায়ের ভিতরে তাই যে কুতকুতি উঠতে আইস উঠছে না, তার কপাল ভাল। মাইয়ারে হলুদ দিতে গেছে কারা? ফলার বন্ধু, ফলার স্বাস্থ্য ভাই, ফলার সৌডু ভাই, ফলার জারতো ভাই, ফলার হুফাতো ভাই, ফলার তালতো ভাই, ফলার ফারাজ আর ফলাফেন আছে, বন্ধু বান্ধব লইয়া সব গেছে মাইয়ার ভাই। এই হলুদ দিত, মাইয়ার গালের ভিতরে গিয়ে হেতা আতায়, হেতার আবার মিষ্টি দিত নয়, মাইয়ায় আবার মুখ দিছে পরে কামড় দেয়, আঙ্গুলো কামড় দেয়, আবার ফলাফেনে কয় বাবিয়ে দুষ্ট আছে। কিতাব বা ইসলামটা কই রইছে। এরপরে যে আপনি দোয়া করতে আছে, আপনি ইমাম সাহেব দিয়ে বিয়ে পড়াইয়া কোন হুজুর দোয়া করেন যেন সুখ শান্তি হয়, আপনি সুখ শান্তির জায়গা রাখছেন? আপনি সুখ শান্তি রাখছেন? আপনি গজব করে দিচ্ছেন, গজব করে দিচ্ছেন। প্যান্ডেল করছে একটা বিরাট কইরা, 3000 লোক দাওয়াত দিছে, বেড়া বেড়ি এক প্যান্ডেলের ভিতরে বসাই দিছে, মুসলমানের ভাইয়া গজব নাজিল হয়েছে। ঠিক কিনা কও? বেড়া বেড়ি সব বয় দিছে এক প্যান্ডেলের ভিতরে, যার যেমন সে বয় বইয়া খাইতে আছে। খানা ঠাড়া পড়ছে, খানা নাদান। মুসলমান আমরা নাদান হয়ে গেছি, ইসলাম জেটিয়ে পিটিয়ে বিদায় করে দিছি। এরপরে আবার কয় হুজুর দোয়া করেন আল্লাহ যেন সুখ শান্তি দান করে। আরে ঠেড়া ফইরা যে মরছে না, কপাল ভালো। জামাই বউ দুনুরা জাগার ঠেড়া ফইরা মরণের কথা, যেই গোনা তোরা ফইলার থেকে শুরু করছ। কি ওয়াজ কি উফরে পড়তে আছে? এটা দইরা বোন আর আনবেন হুজুর দাওয়াত দিয়ে ওয়াজের রুচি মজাইলে আনবেন। আব্বা কুদ্দুর চিন্তা কর, কুদ্দুর চিন্তা করে না কি করতেছি আমরা, কি শুরু করছি। সাইতো গেছে হ্যাঁ না আল্লাহর নাফরমানি, এজাব কবুল হইতে গেছে হ্যাঁ না আল্লাহর নাফরমানি। এরপরে বিয়ার ভিতরে মাইয়ার পক্ষের কাছে ফলার পক্ষ যেমনে দাবি করছে, দাবি কইরা নাদানের মতো ভিক্ষুক এমনি ভিক্ষা নেয় না, তাই যেমনে দাবি কইরা টেহা আদায় করছে। ঠিক কিনা কও? ফলার বিয়ার ভিতরে গিয়ে যৌতুক দাবি করে, তো আপনি কখনো রহমত বরকত রইতো? চাইতা গেলা তুমি, মাইয়ারে চাইতে গেল ফলা ফেটে চাইতে গেছে মাইয়ারে। 2 জায়গার ভিতরে আল্লাহর গজব নাজিল হইছে, নাফরমানি সব জায়গার ভিতরে আল্লাহ ঢুকাই দিছে।
চিন্তা করে দেখো, একটু ঘুরাই দেন পেছনের দিকে, ওইদিকে ঘুরাই দেন। এই ঠিক আছে, ঠিক আছে, হয়েছে। আবার চিন্তা করেন কি গজব। এই খেয়াল করেন, এখন আমার কলিজার টুকরা যুবক যারা, তোরা আমারে মায়া করস রে। আমিও ফলাফেন্ডে অনেক মায়া করি, কলজা দিয়া মায়া করি। আমার কলজাটা যদি তোরারে বার করে দেখাইতাম পারতা, দেখলেন ফুরাটা কলজার মধ্যে হুদা যুবক লেহা। আমি এত মায়া করি ফলাফেন্ডে। ও যুবকেরা, তোমরা যারা এখনো বিয়ে করো নাই, আমি তোমাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করে যাই, তুমি বলবা যে আব্বা আপনি আমার বিয়াত মাইয়া চাইতেন যাইবেন ঠিক কথা, কিন্তু যেই দিন আপনার ফুতের বউ হইব সেই দিন আপনি চাইতেন পারবেন। শ্বশুরের সামনে বউ যাওয়া জায়েজ আছে, কিন্তু বিয়ার আগে এটা আপনার ফুতের বউ হইছে না। খালি আমি এক নজর দেখতাম পারাম, আমি বিয়া করাম দেখা আপনি যে আমার আব্বা আপনিও দেখতে পারবেন না, ঠিক কিনা? মাসালা, এটা মাসালা। বাফেও চাইতে পারতো না। হ্যাঁ, বেডিয়ায় কাম লাগলে 50 জনে গিয়ে চাইতে পারবে। তার মায়ে যাইব, তার খালায় যাইব, তার বইনে যাইব, যত বেরিয়ে কাম লাগলে হাওলাত নিব, ট্রাক দিয়ে নিব কাম লাগলে বেরিয়ে। কিন্তু কোনো পুরুষ লোক মেয়ের চাইতে যাইতে পারবে। মুসলমান, ছোট্ট জায়গা লুক হয়ে গেল বেশি, প্রচন্ড গরমে তোমাদের অবস্থা কাহিল আমি বুঝতে পারছি, লম্বা সময় আটকে রাখবো না। ভাইয়েরা আমার, প্রতিদিন এখানে মাহফিল হয় না, মুশতাক ফৈজি প্রতিদিন আসতেও পারবে না। আমার মনে যদি তোমাদের জন্য মায়া না থাকতো, আমি ভাষা একটু ওয়াজ করে চলে যেতে পারতাম। আমার এই কথাগুলা বলার দরকার ছিল না রে আব্বা। আমি দেখি মানুষ জাহান্নামের দিকে দৌড় দিয়ে আছে, মানুষের মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, তুতনির নিচে দাঁড়িয়ে আছে, কিন্তু মানুষটা জাহান্নামের দিকে দৌড় দিয়া রইছে। আমি দেখার পরে যদি নাক দিয়া বলে না যাই, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ছাড়বে না, আল্লাহ আমাকে ছাড়বে না। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা এই ছোট্ট একটা জায়গায় সবাই মিলে দৌড়ে আসলো, তুমি উচিত কথাগুলা কেন বললা না, জবাব দাও। আল্লাহ বলবেন জিহ্বা বের করো। আমি তো মনে করছি আল্লাহ কয় জিহ্বা বার করতাম, বোধহয় হুমিও সুদ খাওয়াইব। হুমিও ডাক্তারের কাছে গেলে কেন জিহ্বা বার করেন, তো জিহ্বা বার করলে আবার একটা ওষুধের ফোটাই না জিহ্বাটার দেয়। কিয়ামতের ময়দানে আল্লাহ আমারে কইব, জিহ্বা বার কর। তা আমি তো মনে করছি হুমিও ওষুধ খাওয়াই ডাক করে বইয়া রয়েছি, উমা ফেরেস্তা করছো ধৈরা লাইল, ধৈরা সেই লোয়ার কেসি দিয়া রে আগুনে কেসি চোর কইরা এই জিহ্বাটা কাটটা লাইব। যদি আমি আমার নিজের কথাগুলো বলে যাই, আপনাদেরকে যদি পরিবর্তনের জন্য একটা কথাও না বলি, আল্লাহ আমাকে ছাড়বে না, ঠিক কিনা? আল্লাহ আমাকে ছাড়বে না। তো তুই একটা বক্তা হইসলি, তুই একটা ওয়াজ করিলে হইসলি, একটা কথা কইলি না, আরো সহজ কইরা কইয়া। মনে করেন আমার মাহফিল হইল ভৈরব, কথা কখন লাগবো? আমার মাহফিল কখনো মনে করেন কথা কইয়া না, এবার জুড়ায় মাহফিল কো ভৈরব, এটা ভুলছে, এটা মাহফিল কখনো। তা আমি সুহিল ফুট দিয়ে যাইতাছি, মনে করেন আপনারা কলামুড়ি রেখেন যাইতাছি, পরে ওই যে মাটির রাস্তা বান্ধনের লেগে যে গর্ত করছে, এই গর্তের ভিতরে বৃষ্টির পানি, খেয়াল করে বললাম সিহন কথা। আমি যাইতাছি ভৈরব গাড়ি দিয়া, এখনো যে মাহফিল করছি, এখন আইসি পরে আমার ড্রাইভারে আমার কইতাছে, হুজুর এই যে এই জায়গাটাতে তো আপনি মাহফিল করছিলেন মনে আছে নি? আমারে কইতে আছে আমার ড্রাইভারে। আমি বললাম আরে এই জায়গাটাতে তো মাহফিল করছিলাম, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো কি অবস্থা? কই যে হুজুর এই জায়গাটাতে আমরা মাহফিল করছিলাম। এই কথা কইছে পরে আমি কই গাড়িটা দাঁড় করা, দেখি পরিচিত কেউ রে ফাইল, এমনি দেখি কামরুল মেম্বরে আর্থে আছে বাইলুম কইরা। আমি কে মামা সাহেব আসেননি? ভালো। এই কথা কই আসি হুজুর, ভালো বন্যা চা খাইবেন না? না না, আমার একটু তাড়াহুড়ো আছে, দেখা হয়েছে, কই সবাই সালাম দিয়েন। কই আমি একটু সামনে গেছি, খেয়াল করেন কইলাম, আর একটু সামনে গেছি পরে ওই রাস্তা করণের লেগে যে মাটি কাটছে, বড় একটা গর্ত হয়েছে, এরপরে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির ভিতরে ফানি হয়েছে। এখন ফানির ভিতরে এরকম শুধু একটা বাচ্চা এই বইয়া খেলতে আছে, ফানি তার কাছে নতুন ফানি হয়েছে যে, এটা আমি খেলে ফানিটা পড়লে যে মরা যাবো, এটা আমি বুঝছা সেইটা। আমি যদি চাইয়া যাই আর কামরুল মেম্বরে আমার দেখছে যে ফলাটারে দেখেও আমি কোনো ডাকটুক দিছি না, আমি গেছি গা, এর ভিতরে ফলাটা ঠিকই ফানি ধরছে, ফলাটা মারা গেছে। মারা যাওয়ার পরে আলোচনা হইতেছে, কামরুল মেম্বরে আরে ওদের আগেও তো নাকেশ্বর হুজুরে হেন্দিয়া গেছে, হুজুরে ডাকটা দিলে তো তেয়ার ফানিত পড়ে না, হুজুরে আমরা এত মহব্বত করলাম, মাহফিল আমরা সকলে গেলাম, হুজুরে দেখকেও ছোটো বাচ্চার একটা ডাক দিল না, কি কইতাম রে এই দুনিয়াটা। এখন ফলার মায়
ওই বাচ্চার মায় বাপে কান্দে আর কই হুজুর এত মহব্বত, দাম নাই রে, লাভ নাই কিছু রে, হুজুরে ডাক দিলে তো আমার ফুতে মরে না, যে মেম্বরে তো দেখছে হুজুরে হেন্দিয়া গেছে। তাইলে সবাই মিল্লা আপনারা আমার দোষী করবেন। এখন আপনারা জিগাই, এখন যদি ফোলাডারে আমি ডাক দেই, তে তো পানির মজা পাইছে, খেলতে আছে, তারে ডাক দিলে কোনো ডাক উঠতো না। এখন ডাক দিলে তে না উঠলে তারে আতো দইরা টান দেওয়ান লাগবে, আতো দইরা না যাইতো লইলে কান্ত লইলে যদি আমি ডাক দেয়া কই গো কার বাচ্চারা এখনো পানির ভিতরে খেলতেছে তো মারা যাইবো, বেডিয়ে সিল্লান্তা কি তোকে বুঝো দুইটা দান তারে তারে রাখতাম ফাটিয়া দুইটা দান খিচালাম তারে দুইটা। এখন তার মায় কয় হুজুর তারে দুইটা দিলেন না কে রে, কারণ এবি দিয়ে জানে আমি থাবড়া দিলে তার যে দূর ক্ষতি হইব, পানিত ফইরা মরলে এতে কমবে ক্ষতি হইব না বেশি ক্ষতি হইব, বেশি ক্ষতি হইব, তে মরে যাইব গা। এর লাগে এবিডি আমার ডাক দিয়া কয় হুজুর দুইটা দেন, তে কথা শুনে না হুজুর তারে দুইটা থাবড়া দিয়া যান আপনি। এই কথা কইব মায়, যেই মার কলজা কাটা সন্তান এ ভিডিও কইব দুইটা থাবড়া দিলেন না কি রে ভাই, ও কথা তো সত্য, কথা তো সত্য। আপনি এনা বুঝেন না, শুধু বাচ্চা এনা বুঝে না, আমি তো বুঝি। আমি যে বুঝা হই না তারে ডাক দিলাম না, তারে থাপ্পড় দিলাম না, তারে যে মার কাছে দিয়ে গেলাম না, এটা আমার অপরাধ হয়েছে। ঠিক এমনিভাবে আপনারা যারা এখানে আছেন, যে গোনার সাথে আপনারা জড়িত, আমি যদি মনে করি তারা নিরাগ হয়, থাক গোনার কথা আমার কনের দরকার নাই, আল্লাহ আমাকে ছাড়বেন না, ঠিক কিনা কর? আল্লাহ কব তারা না বুঝছে না, তুমি না বুঝছিলা, তোমারে না দাওয়াত দিয়ে আনছিল, তোমারে না মজা করে খানা খাওয়াইলো, ব্যাগের ভিতরে না তারা আইলো, তুমি কথাটা কইলা না কে রে, আল্লাহ আমাকে ছাড়বেন না, আমি আসামি হয়ে যাব কিয়ামতের ময়দানে, ঠিক কিনা কর? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে 30 পারায় প্রথম সূরা নাবার সর্বশেষ আয়াতে আল্লাহ ওয়াজ করে দিলেন ইয়াউমা, সেই দিন, কয় কোন দিন, কয় কিয়ামতের দিন, ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে। ভাই কোরআন শরীফের আয়াত, আল্লাহ কয় এই কলামুড়ির মানুষ, কিয়ামতের ময়দানে যখন উঠবা তুমি দেখবা তুমি যা করেছো জীবনে সব দেখবেন আপনি। এই আমল নামাটা আপনি এত দিব দিয়া সেটা আল্লাহর হাতে রাখবো 1 কপি, এরকম 1 কপি আমার হাতে, 1 কপি মনে করেন ওনার হাতে। আল্লাহকে ভাই আপনি কি নাম কবেন? নাসিরুদ্দিন সাহেব। ও সাহেব দেওয়ার কইতো না, কবে নাসিরুদ্দিন করে, তো নাসিরুদ্দিন সাহেব কবে আল্লাহ আমি দিয়েন দিয়া এদিকে আসা, এই ফারেস্তা আমল নামা দেয় হাতের ভিতরে, এখন আমল নামা এত দিব। নাসিরুদ্দিন সাহেবের মনে নাই কোন বয়সে কিতা করছে, কবের কথা, 50 বছর আগের কথা, 40 বছর আগের কথা, এবার আর মনে নাই। আল্লাহ তো মনে করে লিখা রাখছে, আল্লাহ তো মনে করে লিখা রাখছে। আল্লাহকে ভাই মুশতাক ফয়জি, এই বলবো জি আল্লাহ, আমল নামায় কি দেখতেছ, আমি বললাম যে আল্লাহ সব আছে। আল্লাহ এটা কোরআন শরীফ হয়েছে ইয়াউমা, সেই কিয়ামতের দিন, ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে সব দেখবে। আপনি একটাও গোপন করতে পারবেন না। আপনি কোন দিন যৌবনের তাড়নায় ফইরা কথায় না ফইরা তারে লাথি দিছিলেন, এটাও লেখা আছে। আল্লাহ বলবেন তোমার আমল নামায় তো নামাজ দেখি না। বান্দা বলবে আল্লাহ আমি তো নামাজ পড়ছি, নামাজ গেল কই? আল্লাহ বলবেন আমল নামায় তো নাই, তুমি নামাজ পড়ছিলা কই? জি আল্লাহ পড়ছিলাম। ইমাম সাহেবও জানে আমি যা নামাজ পড়ি, আমরা বাড়ির গাড়াত মসজিদ। আর তোমরা বাড়ির গাড়াত মসজিদ না ফিসি দিয়া মসজিদে তোমার শিখাইছি, তোমার নামাজ কো? আল্লাহ পড়ছি তো। ঠিক আছে, তুমি যদি নামাজ পড়ে থাকো, এই ফেরেশতা ভিডিও ক্যাসেটটা ছেড়ে দাও। আমি এখন মাহফিলে কি ওয়াজ করতে আসি, এই মোবাইল এই ক্যামেরাগুলোতে রেকর্ড হচ্ছে না। আমি যদি এখন অস্বীকার করি, নাসিরুদ্দিন ভাই যদি কয় যে হুজুর আপনি তো এই কথাটা কইছেন এটা আপত্তিজনক, আমি যদি কই না আমি কইছি না, এই ক্যাসেটটা ছাড়বে, ক্যাসেটটা ছাড়। তা আমি কইতে আসি দেখা যায়, ওখানে আমি অস্বীকার করাম কেমনে? এখন আল্লাহ যখন কইব যে নামাজ কই, তে চিল্লাই কইব আল্লাহ নামাজ পড়ছি। আল্লাহ কব পড়ছো, কহ এই ভিডিও ক্যাসেট ছাড়ো। এখন ছাড়ছে পরে আল্লাহকে এটা কোন রাস্তাটা, এটা কাল্লা ওই যে ফাঁস করে না বললেন ফোরলেন করতেছে যে আমরা বাড়ির লোকের যে রাস্তা, তো এই রাস্তাটা কি তোমরা বাড়ির লোকেরটা? কহ সরো সামনে দিয়ে কাল্লা একটু ঘুরান দিয়া নামন লাগবো, বরাবর বেড়া দিয়া লাইছে। এই খেয়াল করো, একটু সামনের থেকে ইউটার্ন লইয়া নামন লাগবো, বরাবর নামন যেত না, দিক দিয়ে সোজা করে বান্ধা লাইছে, ঘুরান দিয়া নামবে। আল্লাহকে এই রাস্তাটা জি আল্লাহ বৃষ্টি কাদা হয়ে যেত, এই টান্ডা রাস্তাটা এতো, তো তোমরা বাড়িটা কোনটা? সামনে দেবো। এখন ক্যামেরা গেছে ভিতরে, বাড়ির ভিতরে গিয়া দেহে ফজরের আজান হইতে আছে মসজিদ,
সামনে মসজিদ আছেন আপনারা? মসজিদের ভিতরে ফজরের আজান হইতে আছে। আচ্ছা দেখিছেন তোমরা বাইক ক্যামেরাটা নিয়ে দেখি তুমি কি তা করো। বাড়ির ভিতরে ক্যামেরা ফিট করছে, মানে এই ঘরটা কার রে? কাল্লা এটা দামটা ঘরটা। তুই কোন রুম হুত্তি? কাল্লা আমার রুমের ভিতরে তো ক্যামেরা ধরে রাখছে। খাটের ভিতরে ক্যামেরা এটা গোল হয়ে হত্যা দিছে। কাল্লা সার না আলগি দিয়া চাইয়া দেখতে তে নাক দেখে ঘুমাইতে আস। আল্লাহকে কি দাঁড়ে হগলে দি মসজিদে যাইতে আছে, তুই দি ঘুমাস। আল্লাহ আজ যে শীতটা বেশি পড়ছে। ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত, প্রতিটি মানুষ দেখবে সে যা করেছে, লুকানোর কিচ্ছু নেই। আব্বা লুকাইতে পারবেন না 70 বছর আগে কোন গুনাহ করছেন। 70 বছরের লগের মানুষও নাই, এবার মনও নাই, আপনারও মনে নাই, কিন্তু কিয়ামতের মধ্যে সব আল্লাহ অন দ্য রেকর্ড, সব রেকর্ড করে রেখে দিবেন। আপনি কেমনে জবাব দিবেন বলেন? কিভাবে জবাব দিবেন আপনি? আপনার হিসাব আপনি মিলান। কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটার পরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমরা মোটামুটি একটা লাইন মতো পড়তে আসি। তাইলে আমরা এখানে যারা আছি, বাবা নড়াচড়া করো না। এই জাগা লাইটা বইতে গড়ও বোধ 2-3 রুম লাইটা হুতেতে, নড়াচড়া করো না, বসে থাকো। খুব খেয়াল করেন আব্বা, থাকবেন না দুনিয়ায়। কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতে আছি। আমরা যাবো কই? আমরা যাবো কই? আল্লাহর হাত থেকে পালানোর কোনো সুযোগ নাই তো। তাহলে আপনি কেনই ছুটাছুটি করতেছেন, দৌড়াদৌড়ি করতে আছেন? দুনিয়ার সামনে হইলে আপনি এই ভারত এই ভারত যান, দুনিয়ায় কায়দা না হইলে এই দল সাইডা দিয়ে এই দল গিয়ে যোগ দিয়ালান। আপনি এই দলে কতক্ষণ, এই দলে কতক্ষণ, দুনিয়ার দৌড়াদৌড়ি করন যায়। কিন্তু আল্লাহর দলের বাইরে কোনো দল নাই। আপনি যতই ছুটাছুটি করেন, কিয়ামতের ময়দানে আপনি আটকা পড়ে যাবেন। ঠিক কিনা কন? ও মুসলমান, আর লম্বা সময় না, তোমাদেরকে শেষের দিকে নিয়ে যাই। মন দিয়ে একটা কথা শোনো ভাই। এই জায়গায় আমরা যারা আছি, আমরা ইবাদত করব কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর। ঠিক কিনা? ইবাদত করবেন কার? সবাই কথা কন, ইবাদত করবেন কার? ইবাদত করব কার? সাবধান, এই ইবাদত বিনাশ হয়ে যায় যখন এই ইবাদতের লগে শিরক যোগ হয়ে যায়। মাজারি গিয়ে সাজদা দেওয়া, এটা কি আরাম না হারাম? আরাম না হারাম? আমাদের দেশে মাজারি গিয়ে সাজদা দেওয়া আছে নাকি নাই? না, আমরা ইবাদত করব আল্লাহর। কাম লাগলে কম ইবাদত করবেন, কাম লাগলে কম ইবাদত করবেন। কথা শুনলেন যে হুজুরে কইয়া গেছে কম ইবাদত করতাম, দলিল দিয়েন না। প্রয়োজনে ইবাদত কম করবেন, কিন্তু ইবাদতের ভিতরে যেন কোনো 2 নম্বরই না ঢুকে। মাজারে গিয়া সাজদা দেওয়া সব শেষ, যা ইবাদত করছেন সব শেষ। পীরের পায়ে গিয়া সাজদা দেওয়া, পীরের পায়ে চুমানো, গোসলের পানি খাওয়ান, এটা আসেনি আমরা তো সব, এটা আমরা করবো না ইনশাআল্লাহ। সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। তাহলে ইবাদত করবো কার? তাহলে পাশাপাশি আমরা আগাই। 1 নম্বরে ইবাদত করাম আল্লাহর, 2 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করব না, অংশ দেব না। একমত সবাই? সবাই একমত? এটা 1 নম্বর আমাদের সিদ্ধান্ত হইল। 2 নম্বরে ইবাদত করতে গিয়া তরিকা মানব নবীজির। তরিকা কার? কথা বলা, তরিকা কার? নবীজি। নবীজি যেমনি ইবাদত করছে, যেমনি ইবাদত করতাম কইছে, এর বাইরে কোনো ইবাদত নাই। তোমার কাছে মিঠা লাগুক আর তিতা লাগুক, নবী যেটা কইছে এটা ইবাদত, এর বাইরে কোনো ইবাদত করা যাবে না। মুসলমান, নামাজের আয়াত যখন নাযিল হয়ে গেল, আল্লাহ ডাক দিয়া কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার আয়াতে আল্লাহ রোজার কথা বলে দিলেন। আবার যখন নামাজের আয়াত নাজিল হলো, আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা সবাই নামাজ কায়েম করো, নামাজ বন্ধ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলো আমিন। এ হুজুর, বাসদরিন্দ হুজুর, বনসি ফাদিয়া বন, সব হুজুর উঠতে গেলে মাহফিলটা থাকে কেমনে? বসেন, যাইয়েন, আর কয়েক মিনিট বসেন, শেষ করে দিচ্ছি। আমিন কন। তাহলে নামাজ যখন, খুব খেয়াল করে শুনেন, আমি শেষের দিকে যাইতেছি। নামাজ যখন আল্লাহ ফরজ করে দিলেন, সুবহানাল্লাহ বলবেন না? তা আল্লাহ কয় আকিমুস সালাহ,
তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ কইতেন না? যেরকম সুবহানাল্লাহ। তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তোমাদেরকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এই কথা কি মুশতাক ফয়েজিন না আল্লাহ? কথা এই কথা কার? নামাজ পড়লে নামাজে তোমারে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে, এটা আল্লাহর ওয়াদা। এখন যারা নামাজ পড়েন না তারার ওয়াজ বাদ। যারা নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আমল নামায় গিয়ে দেখলেন কোনো নামাজ নাই, নামাজ আপনার জমা নাই, আমল নামার ভিতরে গিয়া দেখলেন নামাজ নাই, 1 ওয়াক্ত নামাজও লেখা হইছে না, তা আপনি চিন্তা করবেন মেহনত করলাম, আমল নামায় দিয়ে লেখা নাই, ওখন কিতা কর, কপালটা মনটা করবো ফিডে দিয়া ফাটাইলাই, কিন্তু লাভ তো নাই। এখন যারা নামাজ পড়ি তাদের নামাজগুলো যেন হয়, আমল নামায় যেন উঠে, এই জন্য মাত্র একটা কথা, তারপরে ইনশাল্লাহ আখির মোনাজাত আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। তাহলে 1 নম্বরে আল্লাহ বলল নামাজ কায়েম করো। এখন এই কথা, আহায় বাচ্চাগুলো এমন করতেছে কেন? বাবা একটু বসো, এই হুজুরে বুধ ইশারা দিছে ফোলাফাইনটা না, এর লাগে আমি মাদ্রাসার ফোলাফাইন থাকলে আগে আগে তুল্লা দিয়ার পরে ওয়াজ শুরু করি, কারণ এটা হুজুরে ডরায়, হুজুরে দূরে গিয়ে এসেছে এইতেন টাটা শুরু করে আর কি কনি খাইব নি হাতে মাহফিল কনি খাওয়ানোর ঠেকি তা হুজুর ইশারা দিয়েন না, একবারে এমনি যাইব, দয়া করে ইশারা দিয়েন না, মাহফিলটার পরিবেশটা নষ্ট করেন না। এই বাচ্চারা এদিকে ঘুরে বসো, এই বাচ্চা এদিকে ঘুরে বসো, এদিকে ঘুরে বসো। আমি বলে দিছি হুজুরে তোমারে মারবে না, বসো, শেষ করে যাবো আমরা, এখনই শেষ করে দেবো, দোয়া করবো ইনশাআল্লাহ। তাইলে আমরা যারা নামাজ পড়ি, খেয়াল করেন করলাম, আমরা যারা নামাজ পড়ি কিয়ামতের ময়দানে এই নামাজগুলা আমাদের আমল নামায় দেখা যাক, এটা আমরা চাই নাকি চাই না? তো চাইলে আমরা নামাজ যে হয় না, নামাজ কেমনে পড়ন লাগবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা মুমিনুন আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা আসল কথায় চলে আসছি। নামাজের ভিতরে এমনভাবে নামাজ পড়বেন যেন নামাজের ভিতরে আপনি আল্লাহকে ডরাইছেন। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম এমনভাবে নামাজ আদায় করে, দিন দুনিয়ার কোনো খেয়াল নাই, আল্লাহু আকবার বলে যখন নামাজের নিয়ত বাঁধে কিয়ামত হয়ে যাক, তাদের সেই চিন্তাও নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই একজন সাহাবা, যুদ্ধের ময়দানে তিনি যখন যুদ্ধ করতে গেলেন, হাঁটুর নিচে পায়ের তালুর উপরে এই যে হাড্ডির নিচে নরম গোশতটা, এটা দিয়ে একটা এই তীর ঢুকে গেছে, একদিক দিয়া ঢুইকা আরেক দিক দিয়া বের হয়ে গেছে। খুব খেয়াল করে শোনা, এই যে হাডুর নিচে নরম গোশতটা, এই এক সাইডে দিয়া তীর ঢুইকা আরেক গুল দিয়া তীর বাড়িয়েছে। আচ্ছা, ও তীর দেখছেন কারা কারা? তীর দেখছেন নি কেউ? তীর এই যে বয়লা বরিকন মাছ ধরে যে বড়শি, বড়শির কল থাকে একদিকে, তীর কথা কই না, তীরের কল থাকে 2 দিকে। একটু কি করতেছেন, কথা বলতেছেন কেন? তীরের বড়শির কল থাকে একদিকে, বয়লা বরিকন আমরা যে মাছ ধরি, আর তীরের কল থাকে 2 গুল দিয়া। তীরটা যদি একবার ঢুকে তাহলে এটা বের করা কঠিন। এখন আলীর ফায়ে দিয়ে তীর ঢুকছে, এখন তীর ঢুকছে পরে, এখন সাহাবায়ে কেরাম তো সব পাগল হয়ে গেছে। আলী এটা লইয়া বাজারও যায়, এটা লইয়া মসজিদও যায়, এটা ধরতো কেউ রে দেয় না, কারণ তীর তখন তার এরকম সুন্দর কাটারের আবিষ্কার হয় নাই। এখন এই তীর বার করবো কেমনে? এগুল দিয়ে ঢুকিয়া সেদিক দিয়ে বার হয়ে গেছে। এখন যদি টান দেয় তাহলে রগ রেশা গুস্ত শুদ্ধা লইয়া ছুটবো, এখন কি করো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে নামাজে ঢুকলেন। সাহাবায়ে কেরাম যুবক যারা, তারা পরামর্শ করতেছে, আলীর যে তীরটা ঢুকলো এখন আমরা কেমনে বের করব? একজন মুরব্বী ডাক দেয়া কয়, বুদ্ধি করে লাভ নাই, তোমরা তীর বাইর করতে পারবা না, একটা মাত্র কায়দা আছে, আলী যখন নামাজে দাঁড়ায়
তখন যদি বাইর করতে পারো তাইলে আলী বিন্দু পরিমাণে টের পাবে না। নামাজে যখন দাঁড়ায় তখন বার করলে করতে পারবে, আর না হইলে কোনো সুযোগ নাই। নামাজে তারা এমনভাবে দাঁড়াইছে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। সুবহানাল্লাহ কইতেন না? আর তুমি তোমার আল্লাহরে দেখো না, তাইলে তুমি এমনভাবে নামাজ পড়ো তোমার আল্লাহ তোমারে দেখতেছে। মানে আল্লাহরে দেখাইয়া দেখাইয়া আমরা তো মশাও মারে নামাজের ভিতরে। যে নিয়ত মানছে একটা মশা খালি সামনে দিয়ে দৌড়ে, কয়েকবার চাইছে মশাটার ফাই, নামাজের লেগে সেভ করতাম পারলাম না রে, বেড়ায় চিনচত্তা জীবনে কত মশা মারলাম। যেই মাত্র মশাটা একবারে কাজ যে কি এর নামাজ থেকে চালাইছে না নামাজের ভিতরে দিয়া আসেনি রে কারবা। আরে খিচ্ছা মারছে দূর পর্যন্ত তো খুশি আসলাম, এরপরে রক্ত, যে মশা যে তারতে রক্ত খাইছে তে বুঝছেই মশাটায় তারতে রক্ত খাইছে। ভাই নামাজ হয় না তো, আমরা নামাজ আমাদের হয় না তো, আমরা তামাশা করতে আসি আর কি, নামাজ তো হয় না। এই আলীর তীর কেমনে খুলবো মিটিং চলতে আছে, কথা মনে আসেনি? ও কথা কেন, কথা মনে আসেনি? তীর কেমনে খুলো ফলাফাইনি বুদ্ধি করতে আছে। এক মুরব্বী আইয়া কই বুদ্ধি করে লাভ নাই, আলী যখন নামাজও দাঁড়ায় যদি এই সময় খুলতি ফারস টের পাইতো না রে। সুবহানাল্লাহ কইতেন না? ফলাফাইনে নামাজও না গিয়া ফুইয়া দিছে। আলী যখন সাজদাত গেছে দুইজনে গিয়ে দুই দিক দিয়ে জাতা দিয়া ধরছে, আরেকজনের টন দিয়া হেসকা টান দিয়া কামড় দিয়া সাফার দাঁত দিয়া রক্ত সুরছে ছিট করিয়া আর তীরটারে বার করে আলাইছে। আলী নামাজ শেষ হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? নামাজ যখন সবাই কোন আমিন, এখন অ্যাকশনের দরকার নেই। আমরা এখন একটা লাইনে গেছি, যখন অ্যাকশন লইয়া মাতাল দিয়া যাইতাম বন হইছে, সুন্দর হইছে। হ্যাঁ, এখন যেই কথাটা বলতেছিলাম, এই খেয়াল করেন, এখন আলীর নামাজ শেষ হইছে। আহারে নামাজ রে, আরে আপনাদের কি কষ্ট হইতে আছে? আরেকটা কথা যে মনে পড়ছে, এটা কি কইলিতা কইলিতাম রে, খেয়াল করো, আড়াআড়ি করো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওলামায়ে কেরাম বুঝবেন, উনি ছিলেন রাইসুল ফুকাহা, আরে রাইসুল মুফাসসিরিন, তিনি মুফাসসিরদের নেতা। আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি একদিন ঘরে গিয়া নামাজও দাঁড়াইছে, আল্লাহু আকবার। তো সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে সবচেয়ে বড় সূরাটা পড়তো, একলা একলা যখন নামাজ পড়তো যত আয়াত পারে সব দি ফুড়া লাইতো, কারণ তারা বুঝছে এই আয়াত হুদা আয়াত না, এই আয়াত হলো আল্লাহর লগে কথা বলা। সুবহানাল্লাহ বলবেন না? এখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি ঘরের ভিতরে গিয়ে নামাজও দাঁড়াইছে সুন্নত, আল্লাহু আকবার। নামাজের ভিতরে সূরা পড়তে আছে, খুব খেয়াল, এর ভিতরে ঘরে একটা সাপ ঢুকছে। কি ঢুকছে? কি ঢুকছে? তো সাপ ঢুকলে বেরিয়েতে খুব খুশি হয় যে আমরা ঘরে একটা সাপ ঢুকছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যত দোয়া আছে সব পড়ে নাকি। সাপ দেখলে মহিলারা কি খুশি হয় না ডরায়? মহিলা চিল্লান দিছে, সাপ সাপ সাপ। যখন চিল্লান দিছে, ফাঁসের আশেপাশের ঘরের যত মানুষ আছে সব আইয়া লাড়ি দিয়া ফিটটা সাপটারে মারছে। সাপটারে মাইরা এখন গবেষণা চলতেছে, সাপ মাইরা দেখবেন যে কি কারবার চলে। সাপ মাইরা সারলে একবার আইয়া বুড়া বেড়া খাইয়ালাই লোটা চড়ে কই কি তা জাতি সাপ, জাতি সাপ আপনি বুঝলেন কেমনি? মাথার চক্করটা তো হচ্ছে। আরেকবার আইয়া দেখবেন কয়দিন আগে সলমালাইছে, কই কেমনে বুঝলেন? কই হচ্ছে শরীরটা তেল তিলটা, কই ডিম মতো ফাটছে কয়দিন আগে, কই কেমনে বুঝলেন? কই হচ্ছে ফ্যাটের কাছে দিয়ে ঢিল হইয়া রইছে। নানান গবেষণা চলতে আছে, সাপ এটা মাফা হইছে, মাইপা দেখছে ফোনে চাইরা 2 আঙ্গুল। এই সাপ যেতে মারছে হেতে আবার রাস্তার কান্দার ভিতরে ঝুলাইয়া তে নিজে বইয়া থাকে। তো মানুষে দেখলে যাইতে লইলে এটা সহ 3 নম্বর। তো এই পর্যন্ত 3টা হাফ মারছে, আর লেগাতে শেয়াল লইয়া বইয়া থাকে, যে দেয় ও 3 নম্বর।
এই কারবার চলতে আছে। এর ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস কিটা করে বুঝলা গেছে কি করে। নামাজ যখন শেষ হইছে আব্দুল্লাহ ইবনে আব্বাস বউয়ের ডাক দিছে, কই কই গেলা? তোনার ওয়াইফ ধরে আমি দেখেন কিটা কই যা আছে গরো খাবার দাও। কই কি আর খাবার? আমি কি খাইছি? কই না আপনি তো খাইছেন না, তো খানা কিটা ঘরে দিয়া কি কেয়ামত গেছে শুনছেন না? কই কি কেয়ামত? কামটা করো না, সাপ ঢুকছে। কত আমি কেমনে কয় আমি না নামাজও সুবহানাল্লাহ কইতেন না? কথাটা এক লাইনে কই আলাইছি না? কথাটা কি এত সহজ? যেই বেড়ায় আপনি মশা যাইতে লইলে থাপড়া দিয়ে মাইরা আলান, আবার চান রক্ত। আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘরে সাপ ঢুকছে, সাপ মারা হইছে, গবেষণা চলতে আছে, বেড়ায় নামাজও সুবহানাল্লাহ কইতেন না? নামাজ যখন শেষ হয়ে গেল আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় তাড়াতাড়ি খাবার দাও, ও বেগম সাহেব বড় খিদা পেটে। এবার বেগম সাহেব ডাক দেয়া কয় আপনি খাবার খুঁজেন, আপনার কি দিন দুনিয়ার কোনো খবর নাই? কয় কিসের খবর? কয় ঘরে না সাপ ঢুকলো, আমরা না মারলাম। কত সাপ ঢুকছে আমি বলবো কেমনে? আমি না নামাজে ছিলাম। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি ডাক দেয়া কয় নামাজ পড়লে কি মানুষের দিন দুনিয়ার কোনো খেয়াল থাকে না? সাপ যে ঘরে ঢুকছে আপনার কোনো খবর নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস আবার চোখের পানি ছেড়ে দিলে, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ছে। আমরাও আল্লাহর বান্দা, তারাও আল্লাহর বান্দা। আমরাও জান্নাতে যেতে চাই, তারাও জান্নাতে যাবে। এই জন্য আল্লাহ নবী বলেছেন এমন একটা জমানা আসবে সাহাবাদের তুলনায় মুসলমানদেরকে দেখলে মনে হবে ওরা কাফের হয়ে গেছে। সাহাবাদের আবাদত, সাহাবাদের ইমান আর সাধারণ মুসলমানদের আবাদত ইমান কখনো একসাথে একরকম হবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস চোখের পানি ছেড়ে দিলেন, ঘরের ভিতরে সাপ ঢুকছে আমি কেমনে বলবো? আপনি কি কিচ্ছু টের পান নাই? এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বিবির দিকে তাকায়া কান্দার কয় বিবি গো, ও বিবি ঘরের ভিতরে সাপ ঢুকছে, এই ডো যদি টের পাইলাম কিসের নামাজ পড়লাম? সবে যদি টের পাইলাম কিসের নামাজ পড়লাম? সবে তো শেষ। আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও কলাবুরির মানুষ, এমনভাবে নামাজ পড়বা প্রয়োজনে কম ফইর, প্রয়োজনে কম ফইর, কিন্তু এমনভাবে নামাজ পড়বা যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। সুবহানাল্লাহ কয়লা। আপনি যদি কোন হুজুর আমি তো আল্লাহরে দেখি না, আমি তো 40 বছর ধরে নামাজ পড়ি, আমি তো নামাজের ভিতরে আল্লাহরে দেখি না। আল্লাহ নবী কয় আমি জানতাম তোমাদের সবার ইমান একরকম হবে না। তুমি যে আল্লাহরে দেখবা না এটা আমি বুঝছি। দেখবা কেমনে? তোমার বয়স হয়েছে 70, এখন তুমি একটা বিল্ডিং রে দুইটা দেহ, আবজা আবজা দেহ, তুমি ফুরা মতো দেহ না। তোমারে লইয়া গেছে চক্ষু হাসপাতালে, ডাক্তার দেখা কয় পর্দা পড়ছে, পর্দা কাটটা লেন্স লাগান লাগবো। পর্দা কাটটা লেন্স লাগাইলে বেড়ায়, বুড়া বেড়ায় আবার নতুন কইরা দেখে। ভাই তোমার বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা লেন্স চলা চোখ আছে, এটা দিয়া যদি তুমি গভীরভাবে খেয়াল করো তুমি আল্লাহরে দেখতে পাইতা, কিন্তু চোখের ভিতরে পর্দা পড়ে গেছে। আল্লাহ নবী কয় যখন মানুষ একটা গুনাহ করে, একটা কলবের ভিতরে কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে, আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে, দাগ পড়তে 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 নুরময় কলব অন্ধকার পাথরে পরিণত হয়ে যায়। আল্লাহ নবী কয় লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রতিটি জিনিস পরিষ্কারের যন্ত্র আছে। র‍্যাপ দিয়া ঘষা দিলে যেমন মরিচা দূর হয়ে যায়, সাবান সোডা লাগাইলে কাপড়ের ময়লা দূর হয়ে যায়, ব্লিচিং পাউডার দিলে পাঞ্জাবির তিলা দূর হয়ে যায়, ঝাড়ু দিলে বাড়ির আঙ্গিনা পরিষ্কার হয়ে যায়। কলবে যে গোনার মরিচা পড়ে গেছে, আল্লাহর জিকির করলে এই কলবের ময়লা দূর হয়ে যায়। তুমি তো দেখো না চোখ দিয়া কলবে পর্দা পড়ে গেছে। আল্লাহর জিকির করো, বেশি বেশি আল্লাহরে ডাকো।
দুনিয়ার খেয়াল ছেড়ে দাও। তুমি মনে করেছো কষ্ট করে যে ঘর উঠাইছো, তুমি আজকে মরে দেখো 2 দিন তোমার লাশটা ঘরের ভেতরে রাখা হবে না। তুমি এই ঘর উঠাইতে গিয়ে জমান নামাজও কাজা করে ফেলেছো। মনে করো তুমি মারা গেলা, তোমার লাশ নিয়ে আসছে বাইরে, গোসল করাইছে। তোমার ছেলে থাকে চিটাগাং, ছেলে ফোন দিয়া কইছে, আম্মা হুজুর এখন জানাজা হবে, আসরের পরে আমি আসতেছি। আসরের আজান হয়ে গেছে, ছেলের খবর নাই। ছেলে আবার ইমাম সাহেবরে ফোন দিয়া কই, হুজুর আজকে জানাজা হবে না, রাস্তার ভিতর আমি জ্যামে আটকা পড়ে গেছি, এখনো আমি ফেনি। হুজুর আম্মারে কোন লাশটা ঘরে নিতে। এবার যখন হুজুরে গিয়া কইছে, গো আপনার ছেলে তো আসতে পারবে না, আজকে জানাজা হবে না, আপনার স্বামীর লাশটারে ঘরের ভিতরে নিয়ে রাখেন। যেই বউয়ের সাথে 50টা বছর এক বিছনাত ঘুমাইলা, সনের ঘরেতে টিনের ঘর উঠাইলা, টিনের ঘরেতে বিল্ডিং উঠাইলা, তোমার বিবি তোমারে সারা থাকতে পারে না, এই জন্য কোথাও তুমি বেড়াইতে যাও নাই। আজকে ইমাম সাহেব যখন কইছে আপনার ছেলে আজকে আসবে না, জানাজা কালকে হবে, লাশটা ঘরে নিয়ে রাখেন। তোমার এই প্রিয়তমা স্ত্রী ডাক দেয়া কয় না, যেই লাশ একবার ঘরের বাইরে নিছি আর ঘরে আনা যাবে না। কি না করছেন আপনি সংসারটার জন্য, কি না করছেন? কত নির্ঘুম রাত কাটে, আপনি জোমান নামাজও কাজা করছেন। রাজমিস্ত্রির লোকে কাম করতেন দিয়া আপনি জোমান নামাজও ছেড়ে দিচ্ছেন। কিন্তু আজকে তো আপনার লাশটা দ্বিতীয়বার আর যা ঘরে ঢুকলো না, তো কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। সবাই কোনা আমিন। সবাই নামাজের মতো করে বসে, যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু বসেন। আমরা সবাই মিলে এখন তওবা করবো। নামাজের মতো করে বসো, বাচ্চারা নামাজের মতো করে বসেন, যারা পারেন নামাজের মতো করে বসেন। আপনি বুঝেন না এই কথা? একটু বসেন। ওলামায়ে কেরাম সবার জন্য একটু দোয়া করে যান। এই সাধারণ মানুষগুলা কষ্ট করে হাজির হইছে, আলেমদের উসিলায় যেন আল্লাহ আমাদের এই সাধারণ মানুষদের, আমাদের সকলের গুনাহ মাফ করে। ছেলে বসো, দুজন বসো, তাড়াতাড়ি করো। সবাই আমার সাথে তওবা করেন, সবাই মিলে আমরা চলেন তওবা করি। হ্যাঁ, তওবা করার দরকার আছে নাকি নাই? আমাদের আমল নামায় গুনাহ আসেনি? সবাই মিলে কিন্তু তওবা করি না। তোর গুনাহ নাই? গুনাহ নাই তো যাইতেছো কেন তওবা না কইরা? বসেন, সবাই মাথাটারে ঝুঁকাই দেন, চক্ষু দুইটা বন্ধ করে আল্লাহর কুদরতি ফাউগুলার ভিতরে আঞ্জা দিয়া ধরেন। আবার আল্লাহর দিকে তাকায় তাকাইয়া একেবারে চক্ষু বন্ধ করে খেয়াল কইরা যেন আল্লাহ আমার সামনে বসে রইছে, আমি যেন আল্লাহরে ধরছি, ধরে যেন বলতেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব। তওবা করতেছি কার কাছে? ভাই, আমি যদি কোনোদিন আর না আসি, একটা অনুরোধ করে যাই। আপনারা এখানে গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ আছেন, এলাকার যুবকেরা আছেন, ওলামায়ে কেরাম আছেন, যার যেখানে যে দূর তৌফিকে কুলায় কিছু একটা কইরা তারপরে দুনিয়াতে যাইয়েন। কিছু একটা ফুজি না লইয়া যাইয়েন না। মির্জা গালিব একজন বড় কবি ছিলেন, তিনি কই, ও গালিব, মানুষ মানুষের বাড়িতে গেলে খালি হাতে যায় না, কিছু না কিছু একটা নিয়ে যায়। তুমি যে কবর নামর বাড়িতে যাবা, কি নিয়ে রওনা করছো? দেখছেন নি কথার ওজন? দেখছেন? মানুষের বাড়ি যখন মানুষে যায় তখন কিচ্ছু না কিছু লইয়া যায়, না পারলে একটা ফলাফানির একটা চিপসের প্যাকেটও লইয়া যায়। তুমি যে কবরের বাড়িতে রওনা করলা গালিব, তুমি কি নিয়ে রওনা করছো? তোমার ঘরটা না শূন্য, তুমি কিছু নিছো? এটা ফুজি লইয়া যাইও। আপনাদেরকে অনুরোধ করি, আমাদের সমাজটা আজকে বেশি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। যার যার তার তার, আমি, আমার বউ, আমার ফলামাইয়া, এর বাইরে কিছু চিন্তা নেই। আমার ভাই খায় না না খায় চিন্তা নেই। আমার ভাইয়ের চিকিৎসা হয় নাকি হয় না এই চিন্তা নেই। আমরা আজকে বিনাশ হয়ে গেছি, সর্বনাশ হয়ে গেছি আমরা। একটু চিন্তা করেন, নবীজি কি সুন্দর করে কইয়া গেছে। সময়ের লেগে কথা কন জানা, কথা তো অনেক। নবীজি কইয়া গেছে, ও তোমার ঘরে যখন তুমি গুস্ত রান্ধ, ওই যে গরিব ঘরের তারা যখন গুস্তের গন্ধ পায় তখন বাচ্চাটি কান্দে, আম্মা গুস্ত খায়, গুস্ত খায়। হেবিটি ভাত খাওয়াই, তোমার গুস্ত খাওয়াইব করতে। তো তুমি একটা কাম করো, তোমার ঘরেও তো অনেক সুটটা সেটটা, একটা মুরগা আনলে তোমার ঘরেও হয় না, তো তুমি অন্য ঘরেও দিবা কেমনে? তো থাক, গুস্ত না দিতে পারলে
ফানি কুদ্দুর বাড়াই দাও, সুবহানাল্লাহ কইতেন না? কি বুদ্ধি দিছে নবী দেখেন, ফানি কুদ্দুর বাড়াই দাও আর 2টা আলু কাটটা টুকরা টুকরা করে দিয়া দাও। যখন তরকারিটা হইছে, গুস্তের গন্ধটা সরছে, তখন একটু ঝুল আর 2টা আলু ওই তোমার ভাই যেই বাচ্চাটা কাঁদতে আছে গুস্ত গুস্ত করে তার ঘরে পাঠাই দাও, তাইলে তুমি ইমানদার। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন নি কি বুদ্ধি দিয়া গেছে নবীজি? আমরা মানি, ইচ্ছা মতো খাইতে আসি, ফারে না ফলায় খাইয়া তারে যতই দেয় তো আব্বা আমি আর খাইতাম না, খাইতে তুই না খাইলে তোর চলিব কেমনি তোর? তারে মায় বাহে জাতা দিয়ে দৌড়াতে বমি করে দেয়, আবার খাওয়ায়। আর হেতার গরু গিয়া খাওয়ানোর লেগা কানতে আছে, তোমার একটু মায়া লাগে না? তোমার সুইটটা যেমন তোমার কাছে, হেতার কাছেও তো হেতার সুইটটা এইরকম। তুমি কি করলা? শুধু নিজে নিজে নিজে, আর বাইরে কিচ্ছু বুঝলা না। আমি মুশতাক ফৈজি এক মাহফিলের ভিতরে, কষ্ট হইতেছে আপনাদের? এক মাহফিলের ভিতরে ওই এত যে কই বন 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 কথা শুনে না তো, দেখেন না এতে হেতে হতো দেখি তো লইছিল গোনা মনা লইয়া, তারে না যাতা দিয়ে বয়াইলাম ফরে। তাই যে মাহফিলে আমি কইছি কেউ উঠবেন না, এক বেড়ায় যে উঠতে যাইতে আছে, তা আমি ডাক দিয়েছি কি মুরব্বী, আচ্ছা এটা তো ভালো, এটা তো আমরা সবসময় কই, ও মুরব্বী এটা গেলাম কামটা হয় না, এর দূরে তো কথাটা। এই দাঁড়ে ফোলা ফাইনে ফাইয়া যা একটা কারবার করছে আমারে, এই আর আমি এখন তোর কাছে দুঃখের কথা, আপনারা কাছের মানুষের লিখে কইলাম আর কি। আমি গেছিলাম হজ করতাম, গত বছর হজ করতাম, গেছি করে সৌদি আরবে 2 বাচ্চা আমার এত দূরে টানতে টানতে তার মা বাপের সামনে নিয়ে খেলা করে। আমি খাইছি ধরা আজ কিতা জানি হয় গিয়ে এমনি তেমনি কথা মতা বুঝি না, কি বিপদ আমার কে রে দৌড়ে আনছে। ফলাফাইনে তার মা বাপের কাছে নিয়ে আমার খেলা করাইয়া মুরব্বী মুরব্বী কইরা গেলি রে বেড়া, বাংলাদেশে তাইয়া ফেললাম সৌদি আরব, এখনও তোর আমার ফিসা লিখে গেছো গা, করো তোমরা যা লয় তোমার মনে। এই হইল কারবার। আচ্ছা ও আমার যে এত মানুষ চিনলো, আমার যে এত পরিচয় বাড়লো, এখন দায়িত্ব আমার কমছে না বাড়ছে? বুঝালাইছেন যে সহজ, এটা ধন্যবাদ। দায়িত্ব আমার বাড়ছে। যার পরিচিতি বেশি তার দায়িত্বও বেশি, যার মর্যাদা বেশি তার দায়িত্ব বেশি। এখন আমি চিন্তা করলাম এই সমাজের মানুষগুলার লাগিয়ে কি করণ যায়। আমি তো একদিন মরে আছি, আমি থাকতাম না তো। আমি মুশতাক ফৈজিকে সারা জীবন কিচ্ছু একটা করণ দরকার। আমি পৃথিবীর বিভিন্ন দেশে আল্লাহ আমারে নিছে, তা আমি গিয়ে দেখি মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু কোথাও আমি এই পর্যন্ত ফ্রি একটা হাসপাতাল দেখিনি। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া যে এত মাদ্রাসা, এই রাস্তাটার ভিতরে শুনলাম 5টা মাদ্রাসা মিলে, ভালো